Welcome to my channel SS Academy of Physics. Today's topic is on Lorentz force part 2. Before watching this video, it is my request or advice or suggestion is that to watch the previous video. মানে আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও এই ভিডিওটা দেখার আগে, কারণ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম লোরেন্জ ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি ছিল, সেটা হচ্ছে Fm, দ্যাট ইজ লোরেন্জ ম্যাগনেটিক ফোর্স, Q ইন্টু V ক্রস B। ম্যাগনিটিউড হিসাব করলে হয় কিউ ভি বি সাইন থিটা। থিটাটা কি বি ভেক্টর আর ভি ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, তো কিউ বি ভি সাইন থিটা হলো। আর এটা হচ্ছে লোরেন্জ ফোর্সের যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বোথ আর প্রেজেন্ট, দুটোই যদি একসঙ্গে থাকে সেক্ষেত্রে ফোর্স এটাই হয়। এটাকে আমরা লোরেন্জ বল বলি বা লোরেন্জ ফোর্স বলি, এটাকে লোরেন্জ ম্যাগনেটিক ফোর্স বলি। ওকে, ক্লিয়ার? এগুলো আমরা ইন ডিটেল আলোচনা করেছিলাম ভিডিও নাম্বার 1-এ। আর আজকে আমি বলেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম আমরা আজকে কিছু প্রবলেম আলোচনা করব। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক, লোরেন্জ ফোর্স নো ওয়ার্ক ফোর্স অর্থাৎ কার্যহীন বল, সেটা আমরা প্রুফ করব। তো প্রথমে কয়েকটা প্রবলেম নিয়ে নিই এটার ওপর, একদম বেসিক প্রবলেম। তো নেওয়া যাক। সাপোজ একটা প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার লেখো, কোয়েশ্চেনটা লেখো, নিজেরা চেষ্টা করো, না পারলে তারপর দেখে সলিউশনটা কী হবে। দেখো, অ্যান আলফা পার্টিকল, সাপোজ একটা আলফা পার্টিকল মানে আলফা কণা মুভস ভার্টিক্যালি আপওয়ার্ডস মানে ওপর দিকে, ভার্টিক্যালি মানে উল্লম্বভাবে ওকে, ওপর দিকে মুভ করছে, মুভস ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ velocity 3 into 10 to the power 7 meter per second. Okay, within the magnetic field কি B, এটা is equal to suppose 1 টেসলা ধরে নাও। ডাইরেক্টেড মানে ডিরেকশনটা হরাইজন্টাল আছে, হরাইজন্টাল মানে সমান্তরাল, ফ্রম সাউথ টু নর্থ। অঙ্কটা ভালো করে দেখে নাও, আমি অঙ্কটা ওই কারণেই লিখলাম। তো ফাইন্ড Fm, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মানে লোরেন্জ ম্যাগনেটিক ফোর্স কত। তো প্রথমে যেটা বলা সেটা হচ্ছে আলফা পার্টিকেল মানে কি, আলফা পার্টিকেলের চার্জ কত হয়, কত চার্জ হয় আলফা পার্টিকেলের চার্জ, ইলেকট্রনের যা চার্জ অর্থাৎ প্রোটনের যা চার্জ তার ডাবল, দ্যাট ইজ 2 প্লাস ই, তাহলে 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে চার্জ বেরিয়ে গেল। এবার কি বলছে, মুভস ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ ভেলোসিটি এত। তার মানে একটা ভেলোসিটির এক্সপ্রেশন দেওয়া আছে, ভেলোসিটির ভ্যালু দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড। উইদিন দ্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে 1 টেসলা। আর ডিরেকশান আছে সাউথ টু নর্থ। এবার আমি জিনিসটা বলি, আলফা পার্টিকেলটা ভার্টিক্যালি ওপর দিকে উঠছে, ভেলোসিটি দেওয়া আছে এখানে 3 ইন্টু 10 টু দি 7 মিটার পার সেকেন্ড। আর ম্যাগনেটিক ফিল্ডটা হরাইজন্টালি আছে, মানে কি এরকম যদি ম্যাগনেটিক ফিল্ডটা থাকে, ভার্টিক্যালি আলফা পার্টিকেলটা এইভাবে উঠছে ওপর দিকে। ওকে, এইভাবে উঠছে। তো এটা আমি এখানে 3D ফিগার যদি আমি ড্র করলে এরকম ড্র করব। এই একটা জাস্ট এরকম একটা ড্র করলাম, এটা একটা প্লেন। তো আমি ধরে নিলাম এই দিকটা হচ্ছে নর্থ, আর এদিকটা হচ্ছে সাউথ, আর এদিকটা হচ্ছে ইস্ট। ওকে, আর এদিকটা ওয়েস্ট। তো ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে হরাইজন্টাল ফ্রম সাউথ টু নর্থ, মানে এইরকমভাবে আছে, লাইক দিস, এইভাবে আছে। আর আলফা পার্টিকেলটা ভার্টিক্যালি আপওয়ার্ডস যাচ্ছে, মানে কোন দিকে যাবে, ভার্টিক্যালি এই দিকে যাবে, লাইক দিস, ইন দ্যাট ডিরেকশন, দ্যাট ইজ ভি। আর এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি। ওকে, তো তাহলে এখানে আমি যেহেতু ভার্টিক্যালি, দেখো হরাইজন্টাল প্লেন এটা, আর আলফা পার্টিকেল যাচ্ছে এভাবে, তাহলে অ্যাঙ্গেল কত থাকবে, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে, 90 ডিগ্রি থাকবে। দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি।
এবার আমাকে FM বার করতে বলেছে, তো আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা এটা ইউজ করব। তাহলে FM ইজ ইকুয়াল টু কত হবে? কিউ ভি বি সাইন থিটা, দ্যাট ইজ দ্য ফর্মুলা। তো কিউ এর জায়গায় এই ভ্যালুটা লিখবো, দেখো লিখি 2 × 10 টু দি পাওয়ার 2 × 1.6 ছিল, 1.6 × 10 টু দি পাওয়ার -19। ভেলোসিটির জায়গায় কোনটা লিখবো? 3 × 10 টু দি পাওয়ার 7। আর টেসলা হচ্ছে 1, আর এটা 90 ডিগ্রি, দ্যাট ইজ 9 sin 90 ডিগ্রি। দ্যাটস ব্যাস, ভ্যালু বেরিয়ে গেল, আর কিছুই নেই। সিম্পলিফাই করো, 3 2 6 9.6 হবে, 10 টু দি পাওয়ার 7 থেকে -12, এত নিউটন ফোর্স কাজ করবে। এবার একটা কথা বলার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এটা ফোর্সের ভ্যালু বেরোলো, আনসার আমি বার করে ফেললাম, কিন্তু আনসারটা পুরোটা বেরোলো না। কেন? কারণ ফোর্স অর্থাৎ লোরেন্স ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউড বার করলাম, কিন্তু ডিরেকশন কোথায় বার করলাম? ডিরেকশনটা বার করতে হবে। ডিরেকশন কী করে বার করবো? দেখো আমি কিন্তু বলেছি লেফট হ্যান্ডস রুল হচ্ছে একটা রুল যেখান থেকে আমরা লোরেন্স ফোর্সের ডিরেকশন বার করতে পারি, সেটা আমি পরে পড়াচ্ছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি শুধুমাত্র এখানে ক্রস প্রোডাক্টের যা নিয়ম সেইভাবেই করব। দেখো ভি এদিকে আছে আর বি এদিকে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে লাইক দিস, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আলফা ডিরেকশন, আলফা ভেলোসিটির ডিরেকশন। তাহলে এটা যদি ভেলোসিটির ডিরেকশন হয় আর এটা যদি বি এর ডিরেকশন হয়, মানে এটা বি এর প্লেন হয়, তো এটা ভি আর ম্যাগনেটিক ফিল্ড এদিকে রয়েছে, ওইদিকে লাইক দিস ইন ডিরেকশন, এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। তাহলে কী হবে? এইখানে ভি বসবে, ভি ক্রস দিস, মানে এদিকে হবে, ভি ক্রস বি এর দিকে এদিকে হবে। তার মানে এর ডিরেকশনটা কোন দিকে হবে? এদিকে হবে। দ্যাট ইজ দ্য ফোর্সের ডিরেকশন, দ্যাট ইজ দ্য ফোর্সের ডিরেকশন, এটা ফোর্সের ডিরেকশন হবে। তার মানে ডিরেকশনটা কোন দিকে হবে? এদিকটা কি? ওয়েস্ট। তার মানে এটা আনসার কী হবে? ওয়েস্ট ওয়ার্ডস, তাই না? ওয়েস্ট ওয়ার্ডস মানে পশ্চিম দিকে হবে, পশ্চিম দিকে হবে। ওকে, তাহলে আনসারটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, একদম পরিষ্কার। তো আমরা এইভাবে বার করবো, ভি ক্রস ডান হাত, ভি ক্রস বি এদিকে হবে। এবার আমি একটা কথা বলি, এই প্রবলেমটাই একটু চেঞ্জ করে দিতে পারে। কীরকম? ধরো এই প্রবলেমটা একটু চেঞ্জ করে দিলাম, আমি এই আলফা পার্টিকেলের বদলে আমি অ্যান আলফা পার্টিকেল না লিখে আমি লিখলাম অ্যান ইলেকট্রন। কি লিখলাম? অ্যান ইলেকট্রন। ডিরেকশন সব সেম রাখলাম। তাহলে অঙ্কটা কি চেঞ্জ হবে? দুটো জায়গায় চেঞ্জ হবে। কোন দুটো জায়গায় চেঞ্জ হবে? চার্জের জায়গায় চেঞ্জ হবে। চার্জের জায়গায় কি চেঞ্জ হবে দেখে নাও। অঙ্ক সমস্ত রকম অঙ্কগুলো একই রকম, মানে এই ধরনেরই অঙ্ক, ওই কারণে আমি একটু চেঞ্জ করে মডিফাই করে অঙ্কগুলো বলে দিচ্ছি। এটা হয়ে যাবে -1.6 10 টু দি পাওয়ার -19 কুলম। মাইনাস হবে কিন্তু এটা, তার মানে এইখানে যে আমরা ভেলোসিটি এখানে, তাহলে একটা 2 কমে যাবে, মানে একটা 2 কমে গেলে এটা হয়ে যাবে 4.8। ওকে, তোমরা জাস্ট বুঝে নাও, এটাকে কপি করার প্রয়োজন নেই, জাস্ট বুঝে নাও মানে ইলেকট্রন থাকলে কি হবে। তাহলে ভ্যালুটা এটা হয়ে গেল। কিন্তু ডিরেকশন কী হবে? এই জায়গাটা স্টুডেন্টরা খুব ভুল করে। এখানে কিন্তু বারবার বলছি ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। তাই ইলেকট্রন যদি নেগেটিভ চার্জ হয়, সো এই যে এক্সপ্রেশনটা আছে কিউ ভি বি, বা আমি এই যে এক্সপ্রেশন লিখবো কিউ ইন্টু ভি ক্রস বি, এর আগে একটা নেগেটিভ সাইন থাকবে। এই নেগেটিভ সাইন থাকা মানে হচ্ছে ডিরেকশনটা উল্টো দিকে হবে। দ্য ডিরেকশন উইল বি ইন দ্যাট ডিরেকশন। ওকে, তখন আমার আনসারটা কোন দিকে হবে? এইদিকে ফোর্সের ডিরেকশন হবে না, তখন ফোর্সের ডিরেকশন হবে এইদিকে। দ্যাট ইজ আনসার। এখানে তখন ইস্ট ওয়ার্ডস হয়ে যাবে, ইস্ট ওয়ার্ডস মানে পূর্ব দিকে, ইস্ট ওয়ার্ড, এটা হয়ে যাবে পূর্ব দিক। তার মানে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। পজিটিভ চার্জের ক্ষেত্রে আমরা এই রুল ফলো করলাম, করে যেদিকে হচ্ছে সেদিকে বার করলাম, বার করে নেগেটিভ চার্জ যদি থাকে, মানে ইলেকট্রনের ক্ষেত্রে যদি নেগেটিভ চার্জ, এইভাবেই আমরা বার করব, করে এটাকে উল্টে দেবো ডিরেকশনটাকে, তাহলেই হবে। ওকে, অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে জাস্ট একটা নেগেটিভ চার্জ হওয়ার জন্য ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি। দেখো অঙ্কগুলো খুব ইজি, একটু জাস্ট আমরা ফর্মুলার উপর অঙ্ক করছি। আর একটা কথা বলে দিচ্ছি, আমি বারবার একই কথা বলি অঙ্ক করানোর সময়, যে আমরা যে অঙ্কগুলো এখানে করাবো সব অঙ্ক করা সম্ভব নয়। কোনো শিক্ষকের পক্ষে, কোনো টিচারের পক্ষে সমস্ত অঙ্ক করে দেওয়া সম্ভব না। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কিছু অঙ্ক করিয়ে স্টুডেন্টদের আইডিয়া ডেভেলপ করানোর চেষ্টা করি, যাতে করে সেই আইডিয়া দিয়ে সে অন্যান্য সমস্ত অঙ্ক নিজে থেকেই পারে। ঠিক আছে, চলো আর একটা অঙ্ক দেখা যাক।
নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখতে গেলে কোশ্চেন নাম্বার 3, কারণ প্রথমে আমি আলফা বলেছিলাম, তারপর ইলেকট্রন, দুটো প্রবলেম বললাম। এবার এইটা আমি বললাম এখানে একটা চার্জ আছে, চার্জের ভ্যালু হচ্ছে 1.5 মাইক্রোকুলম, ওকে, এবং এই চার্জটা মুভ করছে ভেলোসিটি 2 × 10⁶ মিটার পার সেকেন্ড নিয়ে, বাট অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। ভালো করে শুনবে, এই চার্জটা এই ভেলোসিটি নিয়ে, দিস চার্জ এই ভেলোসিটি নিয়ে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস মুভ করছে। এখানে এই রিপিট, মানে এই একটা আধান বা চার্জ যার ভ্যালু হচ্ছে 1.5 মাইক্রোকুলম, সেই চার্জটা 2 × 10⁶ মিটার পার সেকেন্ড এই বেগটা নিয়ে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, ওকে। তো থ্রু অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ধরো যে ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া আছে এরকম, আমি বললাম ম্যাগনেটিক ফিল্ডটা এরকম দেওয়া আছে, মানে যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে চার্জটা মানে ফ্লো করছে বা যাচ্ছে, মুভ করছে, সেটার ভ্যালু হচ্ছে 0.2 জে ক্যাপ প্লাস 0.4 কে ক্যাপ টেসলা। এবার আমি তোমাকে প্রশ্ন বললাম ফাইন্ড FM, মানে লোরেন্জ ফোর্স বার করতে বললাম বা লোরেন্জ ম্যাগনেটিক ফোর্স বার করতে বললাম। কী করতে হবে? হোয়াট উইল বি ডান? কী করতে হবে? হোয়াট হ্যাজ টু বি ডান? ভেরি সিম্পল, দিস ফর্মুলা ইউ হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা, ওকে। তো আমি FM ইজ ইকুয়াল টু কী লিখবো? Q × V × B। প্রথমে দেখো ভি ভ্যালুটা ভালো করে দেখো, ভি এর ভ্যালুটা কী আছে? 2 × 10⁶ মিটার পার সেকেন্ড। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস, অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। তার মানে আমি যদি ভি ভেক্টর হিসেবে লিখি ভিটাকে, তাহলে আমি কী লিখবো? 2 × 10⁶ কী লিখবো? আই ক্যাপ। এই পজিটিভ এক্স অ্যাক্সিস বড় মানে পজিটিভ আই ক্যাপ হবে। তো এখানে বসিয়ে দেবো। কিউ এর ভ্যালু হচ্ছে 1.6 10⁻⁻6। -6টা কেন? কারণ এখানে মাইক্রো আছে, দেখে নাও, মাইক্রো মানে 10⁻⁻6। ভেলোসিটির জায়গায় এটা বসা, এটা থার্ড ব্র্যাকেট লিখছি আমি, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, 2 × 10⁶ আই ক্যাপ ক্রস ম্যাগনেটিক ফিল্ড কী আছে এখানে দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে 0.2 জে ক্যাপ প্লাস 0.4 কে ক্যাপ। ব্যাস, এবার সিম্পলিফাই করো বাচ্চাদের মতো, কারণ এর পরের অঙ্কটা বেশি কিছু নেই, ক্লাস 11-এর যে ভেক্টর চ্যাপ্টারটা করে থাকবে সেই অঙ্কটা এমনি করে দিতে পারবে। আমি করে দিচ্ছি। প্রথমত এইটা কেটে যাবে, এইটা আর এইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 2 × 1.5, মানে এটা 3 পড়ে থাকলো, 1.5 × 2 3 হলো 3 আই ক্যাপ ক্রস 0.2 জে ক্যাপ প্লাস 0.4 কে ক্যাপ। সিম্পলিফাই করলাম, আর কিছুই করলাম না, জাস্ট সিম্পলিফাই করলাম। এইবার গুণ করে দাও, প্রথমে এটার সঙ্গে এটার গুণ হবে, 3 × 0.2 গুণ করলে হবে 0.6, আর আই ক্রস জে, এটা অর্ডারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই আগে আছে পরে জে আছে, প্লাস 3 × 0.4 গুণ করলে হবে 1.2, তাহলে এখানে আছে আই ক্যাপ ক্রস কে ক্যাপ। এবার আই ক্রস জে করলে কত আসে? কে আসে। আই ক্রস জে করলে কি আসে? কে আসে, তাহলে এটা হবে 0.6 কে। আর আই ক্রস কে করলে কি আসবে? মাইনাস জে আসবে, তাহলে ইট উইল বি -1.2 জে ক্যাপ। দ্যাট ইজ দ্য আনসার, নিউটন। এবার যদি ভ্যালু বার করতে বলে, আমরা তো মোটামুটি জানি, ভেক্টরের কনসেপ্ট তো আমার জানা আছে, ভ্যালু বার করে নেবো, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার আন্ডার রুট করলে ভ্যালু বেরিয়ে যাবে, ডিরেকশন এখান থেকেই বেরিয়ে যাবে মোটামুটি। দ্যাট ইজ দ্য আনসার, ওকে, বোঝা গেল? খুব সিম্পল। এটা অ্যাকচুয়ালি এই ফর্মুলাতে আমি ভ্যালুগুলো পুট করেছি, আর ভেলোসিটি ভেক্টরটাকে ভেক্টরের ফর্মে রেখে, ফর্মুলায় রেখে জাস্ট সিম্পলিফাই করেছি, আর কিছু নেই অঙ্কটার মধ্যে। নেক্সট আর একটা প্রবলেম দেখা যাক। আর একটা প্রবলেম, এই প্রবলেমটাও আমরা প্রায় সময় দেখি বিভিন্ন কোশ্চেন পেপারে। আমি যে প্রবলেমগুলো করাচ্ছি এগুলো বইতেও পাবে, বইতেও এই সেম প্রবলেমই অনেক পাবে, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি। নেক্সট আর একটা প্রবলেম দেখো, তারপরের প্রবলেম বলছে এই প্রোটন মানে কি? চার্জ কত হবে? প্লাস 1.6 × 10⁻⁹ কুলম। প্রোটন ইজ falling vertically downwards, ভার্টিক্যালি নিচের দিকে পড়বে, পড়ছে। আর এই প্রোটনটার এনার্জি বলে দিলাম, এনার্জি হচ্ছে
5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা ইলেকট্রন যার এনার্জি 5 মেগা ইলেকট্রন ভোল্ট, সে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস নিচের দিকে পড়ছে, এবং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 10 টেসলা, এবং এর ডাইরেকশন হচ্ছে সাউথ টু নর্থ, হরাইজন্টাল। ওকে, তো এখানে যেটা বার করতে বলা হয়েছে সেটা হচ্ছে এফএম বার করতে বলা হয়েছে। কি করতে হবে বলো? ভেরি সিম্পল। আচ্ছা, প্রথমে একটু এই আইডিয়াটা একটু দিয়ে দিই। এই আইডিয়াটা, এই যে এনার্জির ফান্ডাটা কি, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল। প্রোটনের এনার্জি 5 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে কি? মানে হচ্ছে প্রোটনটাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে অ্যাক্সেলারেটেড করা হয়েছে। এটা আমরা আরও মডার্ন ফিজিক্স পড়তে গিয়ে আরও ডিটেলে এগুলো পড়বো, যে একটা চার্জকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে অ্যাক্সেলারেটেড করা হয়েছে। অ্যাক্সেলারেটেড করা মানে সে একটা কাইনেটিক এনার্জি অ্যাচিভ করবে, তার মানে এইটা অ্যাকচুয়ালি তার কাইনেটিক এনার্জি। তো আমরা এটাকে শুরু করি, অঙ্কটা এখান থেকে শুরু করছি। আমি ক্যালকুলেশনটা দেখাবো না, আমি আনসার কী করে সলভ করতে হয় সেটা বলে দিচ্ছি। এইটা 5 ইলেকট্রন ভোল্টকে আমরা জুলে কনভার্ট করব। জুলে কনভার্ট করতে গেলে কি হয়, 1.6 × 10⁻⁻, কত হয়? -13 জুলে কনভার্ট হয়ে গেল। 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻13 জুল। ওকে, তাই ওটা কনভার্সন এটা হলো। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি। সো হাফ mv² লিখে দাও এখানে। হাফ mv² ইজ ইকুয়াল টু এটা 5 × 1.6 × 10⁻13 জুল। তো v² ইজ ইকুয়াল টু হবে 2 × 5 × 1.6 × 10⁻³ অর্থাৎ 2টা উপরে চলে গেল, আর তলায় আসলো। ঠিক, এবার m এর ভ্যালু কত? প্রোটনের মাস কত হয়? অ্যাপ্রক্সিমেটলি প্রোটনের মাস হয় 1.6 × 10⁻27। এটাকে সিম্পলিফাই করলে কত আসে বলো? এটা কাটলো 10 × 10⁻14। তাহলে v ইজ ইকুয়াল টু কি হবে? √10 × 10⁻14। √10 এর ভ্যালু কত হয়? 3.16। মুখস্থ করে রাখবে, 10⁻7 হয়ে যাবে। v ইজ ইকুয়াল টু, এটা 7 হবে, কারণ রুট করলে 7 হবে। তাহলে v পেয়ে গেলাম। এবার ঠিক আছে, এবার আমি কোশ্চেনটা আমি মুছে দিচ্ছি। কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা টুকে নিয়েছো। এবার আমি তোমাকে বলে দিই সেটা হচ্ছে এবার সলভটা কী করবো। আমি তো v বার করে নিলাম। এবার আমরা খুব সিম্পল, এই যে QVB sin 90 ডিগ্রি হবে, এটাই FM। কিউ এর ভ্যালু হবে কী বলে, প্রোটনের যা মাস, এই চার্জ, সেটা ভেলোসিটি তো দেওয়াই ছিল, ভেলোসিটি। আর এখানে 90 ডিগ্রি বসবে, আর বি এর ভ্যালু আমরা দেওয়া ছিল 10 টেসলা। বি ইজ ইকুয়াল টু 10 টেসলা, সাপোজ ধরলাম 10 টেসলা। আর এখানে এর যে ভেলোসিটি, সেই ভেলোসিটি এখান থেকে বেরোবে, এই যে এটা মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে এটা চার্জ 1.6 × 10⁻19 হবে, আর ভি এর জায়গায় ওটা বসাবো 316 × 10⁻7, আর টেসলার জায়গায় 10 বসবে, আর sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা আনসার আমি এখান থেকে বার করে নিতে পারবো। দ্যাট ইজ দ্য আনসার উইল বি নিউটন। এটা এত নিউটন। ডিরেকশন কী করে বার করবো? ডিরেকশন বার করতে গেলে ছবি আঁকতে হবে। সে আগের মতো এরকম একটা প্লেন এঁকে নেবে। ধরে নাও এদিকটা হচ্ছে নর্থ, তাহলে এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে, আর উপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে উপর থেকে নিচে মানে এইভাবে পড়ছে ভেলোসিটিটা। তাহলে কি হবে? v ক্রস বি, মানে এদিকে আছে v, এদিকে আছে সরি এইটা হচ্ছে এই ডিরেকশনে আছে b, এই ডিরেকশনে b, আর এই ডিরেকশনে v। ওকে, এটা হচ্ছে b ডিরেকশন, আর এটা হচ্ছে v ডিরেকশন। তাহলে কি হবে? v ক্রস b, মানে এই দিকে হবে। ওকে, এদিকে হবে, যে v ক্রস e এদিকে হবে। সো ডিরেকশন উইল বি ইন দ্যাট ডিরেকশন, দ্যাট ইজ দ্য ফোর্স। তার মানে আনসারটা কী হবে? ইস্ট ওয়ার্ডস, তাই না? মানে পূর্ব দিক অ্যান্সার হবে, ডিরেকশনটা পূর্ব দিকে থাকবে। ওকে, বোঝা গেল না? ভেরি সিম্পল। তার মানে যদি তোমাকে এরকম কোনো চার্জের এনার্জি দেওয়া থাকে, তখন আমরা কিন্তু অঙ্ক সলভ করব এভাবে। প্রথমে ভিটা বার করে নেবো, করে তারপরে এই ফর্মুলায় পুট করে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। ওকে, চলো এবার আমরা অনেক অঙ্ক করলাম, মোটামুটি এই ধরনের অঙ্কগুলোই আসে। আর ডিরেকশন বার করার সময় আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল বা লেফট হ্যান্ড রুল ব্যবহার করব। আর আমি বলছি, আমি ইলেকট্রোম্যাগনেটিজম ভিডিও পরপর দিতে থাকবো, সেখানে আমরা যখন এর পরের পার্ট বা তার পরের পার্ট যখন আলোচনা করব, সেখানে আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ব্যবহার করা শেখাবো। এখন আপাতত আমরা ক্রস প্রোডাক্ট দিয়ে হাত চালাবো, মানে ডিরেকশন বার করা শিখবো।
আচ্ছা, এবার আমরা একটা দারুণ জিনিস শিখব। কোশ্চেন টপিকটা হচ্ছে যে জিনিসটা আমরা শিখব এটা হচ্ছে লোরেন্জ ফোর্সের একটা স্পেশাল ক্যারেক্টার। ওকে, লোরেন্জ ফোর্সের একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে লোরেন্জ ফোর্স কোনো ওয়ার্ক ডান করে না। সিরিয়াসলি, মানে অকম্যের ঢেকি আর কি, কোনো কাজ করে না। মানে ওয়ার্ক ডান বাই লোরেন্জ ফোর্স ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা আমরা প্রুফ করব যে লোরেন্জ ফোর্স একটা নো ওয়ার্ক ফোর্স। ঠিক আছে, তো এখানে লিখে রাখি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। লোরেন্জ ম্যাগনেটিক ফোর্স FM is no work force. Okay, no work force, এটা খুব ইম্পর্টেন্ট। লোরেন্জ ম্যাগনেটিক ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স, মানে কার্যহীন বল, বাংলা এটাকে বলে কার্যহীন বল। কার্যহীন বল কি করে প্রুফ করব দেখা যাক। তো প্রথমে আমরা এফ লোরেন্জ ফোর্সটাকে লিখি, সেটার ফর্মুলা হচ্ছে এটা V ক্রস B। ওকে, এটা আমরা সবাই জানি। এবার আমরা একটা কাজ করি, জাস্ট একটা টেকনিক আর কিছু না, সেটা হচ্ছে এই ভেক্টরটার সঙ্গে অর্থাৎ ফোর্স ভেক্টরটার সঙ্গে আমরা ভেলোসিটি ভেক্টরের ডট প্রোডাক্ট বার করব। কি বললাম? ভেলোসিটি ভেক্টরের ডট প্রোডাক্ট বার করব। ভেলোসিটি ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি করে বার করব? দেখো, FM ডট V ভেক্টর। আচ্ছা, FM ডট V ভেক্টর মানে কি? ফোর্স আর ভেলোসিটি ভেক্টর ডট প্রোডাক্ট মানে কি? পাওয়ার। মনে রেখো কিন্তু, পাওয়ার ইজ দ্য ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি। তো আমরা অ্যাকচুয়ালি এটা পাওয়ার বার করছি। ঠিক আছে, তো এটা কি হবে? FM এর জায়গায় ভ্যালু বসো, Q ইন্টু V ক্রস B ডট, এটা আছে V। ওকে, তাহলে Q ইন্টু V ক্রস B ডট V। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে? কী লেখা যায় বলো? এখান থেকে একদম ফার্স্ট ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার ভেক্টরে চলে যাও। ভেক্টরে দেখবে ট্রিপল প্রোডাক্ট বলে একটা ফান্ডা আছে, সেখানে আমরা এইভাবে লিখতে পারি এটাকে B ডট V ক্রস V। ওকে, এবার V ক্রস V মানে কি? V ক্রস V মানে কি? 0। একদম, V ক্রস V মানে 0, তাহলে এই পুরো টার্মটা হয়ে যাবে 0। ওয়াও, তাহলে আমরা কি পেলাম? পাওয়ার ইজ ইকুয়াল টু 0। আরে পাওয়ার মানে কি? ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়াল টু কি? 0। তাহলে वर्क डन इज इक्वल टू 0 इंटू टाइम कितना होगा यार? 0। তাহলে वर्क डन इज इक्वल टू 0। তার মানে পাওয়ার 0 মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোরেন্জ ফোর্স কোনো ওয়ার্ক ডান করেই না। বোঝা গেল? তাহলে লোরেন্জ ফোর্স একটা নো ওয়ার্ক ফোর্স দেখালাম। এটাকে আরও জটিলভাবে দেখানো যেত, আমি অনেক সহজভাবে দেখালাম। ঠিক আছে, চলো এবার আমি তোমাকে একটা কথা বলি। এই যে আমি বললাম লোরেন্জ ম্যাগনেটিক ফোর্স নো ওয়ার্ক ফোর্স, এখান থেকে কি ইনফারেন্স ড্র করা যায়, যেটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম? ইনফারেন্স মানে অনুসিদ্ধান্ত। ইনফারেন্স কি ড্র করা যায়? ইনফারেন্স যেটা ড্র করা মানে আমরা কি ইনফার করতে পারি? আরে লোরেন্জ ফোর্স হচ্ছে একটা নো ওয়ার্ক ফোর্স, এখান থেকে আমি কি ইনফারেন্স? নো ওয়ার্ক ফোর্স, এখান থেকে আমরা কি ইনফারেন্স ড্র করতে পারি? প্রথমে জানতে হবে লোরেন্জ ফোর্স নো ওয়ার্ক ফোর্স মানে কি, অর্থাৎ লোরেন্জ ফোর্স কোনো ওয়ার্ক ডান করে না। ঠিক আছে, এবার আমরা ক্লাস 11-এর ওয়ার্ক পাওয়ার এনার্জি বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে চলে যাই। সেখানে দেখবে আমরা পড়েছি ওয়ার্ক এনার্জি থিওরেম বলে একটা থিওরেম ছিল। সেখানে আমরা কি পড়েছি? সেখানে আমরা পড়েছি, এটা বুঝলাম আমি, এটাকে মুছে দিলাম, এটা থাক, ওয়ার্ক ডান ইকুয়াল টু 0, এটা থাক। ওকে, কারণ এটা আমাদের জানতে হবে। তো এখানে আমরা পড়েছিলাম যে ওয়ার্ক ডান, ভালো করে, ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে কৃতকার্য ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, মানে ওয়ার্ক ডান এটা হচ্ছে কৃতকার্য। তাহলে ওয়ার্ক ডান মানে ডেল্টা ডাব্লিউ ধরলাম, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ইকে। ডেল্টা ইকে মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে চেঞ্জ ইন হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ওয়ার্ক ডানের সাথে সমান হয়। এবার যেহেতু ওয়ার্ক ডান ইকুয়াল টু 0, তাহলে ডেল্টা ইকে ইজ ইকুয়াল টু কী হবে? 0। তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0। তার মানে কি? কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট।
হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট মানে এই জিনিসটা আর কি, হাফ এম ভি স্কোয়ার, মানে এটা ফাইনাল কাইনেটিক এনার্জি আর এটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এটা ইকুয়াল, মানে আগে যা কাইনেটিক এনার্জি ছিল পরেও কাইনেটিক এনার্জি তাই। তার মানে এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ। কী বুঝলাম এখান থেকে? আমি কী বুঝলাম এখান থেকে? আমি এটাই বুঝলাম যে লোরেন্টজ ফোর্স চার্জ পার্টিকেলের উপর কাজ করলো, কাজের পরিমাণ বেরোলো 0, মানে Lorentz force acts on a charged particle and work done by the charge is 0. Work done by charge is 0, that means velocity or speed, velocity বা speed চেঞ্জ হচ্ছে না। ওকে, মানে আমি এক কথা বলতে পারি স্পিড চেঞ্জ হচ্ছে না, স্পিড ডাজ নট চেঞ্জ। কী করে বুঝছি? কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, তাই কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে যে ভি স্কোয়ারটা লিখছি এটা কিন্তু অ্যাকচুয়ালি স্পিডের ভ্যালু, তো এটা কনস্ট্যান্ট। তার মানে হলো এখান থেকে বলতে পারি ভি স্পিড কনস্ট্যান্ট। ওকে, ব্যাপারটা বোঝা গেল না? লজিকটা বোঝা গেল? আমি আরেকবার বলে দিই, ওয়ার্ক এফ এম নো ওয়ার্ক ফোর্স, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। যদি ওয়ার্ক ডান 0 হয় তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 হবে। তার মানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট কথাটার মানে কি? স্পিড কনস্ট্যান্ট। তাহলে কি বোঝা গেল? তার মানে লোরেন্টজ ফোর্স যদি কোনো চার্জ পার্টিকেলের উপর কাজ করে তাহলে তার স্পিড সেম থাকে। তার মানে লোরেন্টজ ফোর্স শুধুমাত্র চার্জের ডিরেকশনটা চেঞ্জ করে দেয়, সেই কারণে চার্জটা বেঁকে যায়। দ্য চার্জ গেটস বেন্ড বাট স্পিড ডাজ নট চেঞ্জ। এটা নোট করে নাও যে এক্ষেত্রে লোরেন্টজ ফোর্স কী করে, এটাই নোট করার বিষয়। লোরেন্টজ ফোর্স কী করে, যখন লোরেন্টজ ফোর্স কোনো চার্জ পার্টিকেলের উপর কাজ করে, এটাই কিন্তু ইনফারেন্স, যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে খুব লাগবে এটা। লোরেন্টজ ফোর্স changes the direction of the charge particle. Okay, charged particle, but does not change the speed, or the speed কে সে চেঞ্জ করে না। তার মানে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ এটা এখানে অনলি লিখে দাও, চেঞ্জেস অনলি, এখানে একটা অনলি লিখে দাও, অনলি। তাহলে কি দাঁড়ালো? এটাই ইনফারেন্স। লোরেন্টজ ফোর্স চেঞ্জেস অনলি দ্য ডিরেকশন অফ চার্জ পার্টিকেল, চার্জ পার্টিকেলের ডিরেকশনটা শুধু চেঞ্জ করে, বাট ডাজ নট চেঞ্জ দ্য স্পিডটা চেঞ্জ করে না। ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু এটা লোরেন্টজ ফোর্সের একটা স্পেশাল আর কি প্রপার্টি। ওকে, দ্যাটস অল ফর দ্যাট ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা আনবো হচ্ছে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন চার্জ যাবে তখন চার্জের ট্র্যাজেক্টরি কেমন হবে, এটা আমরা পরের ভিডিওতে শিখব। আমরা পরের ভিডিওতে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি শিখব, হেলিকাল পাতে কীভাবে মুভ করে সেটা শিখব, পিচ বার করব, তার যে পিচ সেটা বার করব, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বার করব, এটসেট্রা বার করব। ঠিক আছে, তাহলে পরের চ্যাপ্টারটা হবে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ যখন এন্ট্রি নেয় তখন তার ট্র্যাজেক্টরি কীভাবে বার করতে হয়। অবশ্যই সেটা ডিপেন্ড করবে লোরেন্টজ ফোর্সের ওপর। থ্যাংক ইউ, টাটা।